এবার বাধার মুখে সিআইএসএফ। আসানসোলে কয়লা ডিপোতে হানা দেয় সিআইএসএফ এবং হানা দেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। থানায় অভিযোগ দায়ের দুপক্ষেরই। কথা বলবো, বাসুদেব রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বাসুদেব, কি হয়েছিল? দেখো, যেটা জানতে পারা গেছে যে সিআইএসএফ কালকে রাত্রে বেলাতে দুটি কয়লা ভর্তি ট্রাক্টর দেখতে পায় এবং সেই ট্রাক্টর দুটিকে দাঁড় করাতে বললে সেই ট্রাক্টর যে চালাচ্ছিল সে না দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া বলে যে জায়গা রয়েছে, সেই চুরুলিয়ার একটি ডিপো রয়েছে, একটি কয়লার একটি জায়গা রয়েছে, সেখানে চলে যায় এবং সেই ভেতরে ঢুকে পড়ে, দিয়ে দরজা বন্ধ করে দেয়। কার্যত দরজা খুলে সিআইএসএফ এর কর্মীরা তারা ভেতরে যায় এবং দেখে সেখানে প্রচুর কয়লা মজুদ রয়েছে, আরো বেশ কিছু খালি ট্রাক মজুদ রয়েছে, বেশ কিছু লোডেড ট্রাক, কয়লা লোডেড ট্রাক মজুদ রয়েছে এবং তার কাগজপত্র তারা যখন চাইতে যায় তার সঙ্গে সঙ্গে ঝামেলা বেঁধে যায় ওই কয়লা রাখা রয়েছে যে কারখানাটিতে সেখানে। এবং কারখানা যারা কর্তৃপক্ষ বা স্টাফ যারাই ছিল তাদের বক্তব্য যে সিআইএসএফ এর নাম করে সিভিল ড্রেসে যারা এসেছেন তাদের গাড়িতে কলকাতা পুলিশ লেখা স্টিকার লাগানো রয়েছে, কোনো গাড়িতে পুলিশ লেখা রয়েছে, আবার কোনো গাড়িতে সিআইএসএফ এর স্টিকার লাগানো রয়েছে এবং সিভিল ড্রেসে ছিল বলে তারা বুঝতে পারছে না এরা কারা, দুষ্কৃতী না অন্য কিছু, বা সিআইএসএফ এর নাম করে কেউ 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা চাইছে কিনা সেটাও তারা বুঝতে পারছে না। পরে কিন্তু ড্রেস পরা সিআইএসএফ এর বিশাল বাহিনী সেই কারখানাতে যায় এবং জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ার ওই কারখানাতে যায় এবং সমস্ত কয়লা সিজ করে, কয়লা লোডের ট্রাকগুলি সিজ করে, জেসিবি মেশিন সিজ করে এবং জামুরিয়া থানায় সেই সমস্ত সিজার লিস্ট ও কারখানা কর্তৃপক্ষকে সিজার লিস্ট দিয়ে সিআইএসএফ চলে যায়। এবং এই এলাকাতে কিন্তু বেশ কিছুদিন ধরেই অবৈধ কয়লা আবার রমরমে চলছে, কারণ নির্বাচনের বাজারে কয়লাটা কিন্তু অনেকটাই ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবং সেইটা কিন্তু মানতে নারাজ আসানসোল দুর্গাপুরের জেলা প্রশাসন বা এই এলাকার সাধারণ যারা রয়েছে এই সঙ্গে যুক্ত তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।